হ্যালো বন্ধুরা, এখন তোমরা দেখছো মেট্রো কিচেন। এই রকম হাতে মাখা কচুল্লতি খেয়েছো কখনো? না খেয়ে থাকলে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। অনেকে কচুল্লতি দেখেই ভয় পায়। এই যে অনেকক্ষণ ধরে বাছতে হয়, হাত চুলকায়, হাত কালো হয়ে যায়। তবে হাতে একটু সর্ষের তেল মেখে নিও, হাত কালোও হবে না, হাত চুলকোবেও না। আমি এখানে দেশি কচুল্লতি নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। এবারে কড়াইতে জল দিয়ে নুন দিয়ে দেব। এবারে দেব লতিগুলো। এগুলোকেও একটু ভাপিয়ে নেব। বেশি ভাপ দেওয়া যাবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু শক্তই রাখতে হবে। এবারে এই রকম ফুটো একটা ছাঁকনিতে জল ঝরতে দেব। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি সাদা সর্ষে, পোস্ত, রসুন আর বেশি পরিমাণে পাকা লঙ্কা। আমি এটা একটু ঝাল ঝাল করব, তাই অনেকগুলো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো দিও, যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকমই দিও। এবার মশলাটা শিলে বেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। সেদ্ধ করা লতিটা একটা থালায় ঢেলে নেব। তাতে দেব পরিমাণ মতো নুন, চিনি, হলুদ, কেটে রাখা পেঁয়াজ। এবার দেব বেটে রাখা মশলাটা। দেব বেশি পরিমাণে সর্ষের তেল। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন অর্ধেক রান্না এখানেই হয়ে যায়, আর দেখে যেন মনে হয় রান্না হয়েই গেছে। সুন্দর সেন্ট বানাইছে। এবারে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার কড়াই গরম করে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে। তেল গরম হয়ে গেলে দেব কালো জিরে। জিরে ভাজার গন্ধ এলে দেব হাতে মাখা কচুল্লতিটা। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব।
এবারে মশলার বাটিটা ধুয়ে দেব গরম জল। এবার ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে এবার নেড়ে চেড়ে দেব। কচুরলতি তো অনেকেই অনেকভাবে খেয়েছো। এইভাবে হাতে মাখা কচুরলতি একবার খেয়ে দেখো, এর যে কি স্বাদ, না খেলে বিশ্বাসই করতে পারবে না। আর বিশ্বাস করো অন্য কিছু আর বিশ্বাস করো এক থালা গরম ভাত অনায়াসে এক নিমেষেই এই কচুরলতি দিয়েই খেয়ে নেবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।